হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, কালকে এসেছি পোর্টল্যান্ড থেকে। তো আর রাস্তায় আসার সময় সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল, রাস্তা ভীষণ খারাপ। তো ছেলেকে নিয়ে আর সেভাবে করিনি। আর ঘরে আসার পরেও আর সেরকম ভিডিও করা হয়নি। তো আজ থেকে আবার নতুনভাবে ভিডিও শুরু করছি। তো পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পাপা এখন ছেলের জন্য এই যে ম্যাঙ্গো শেক বানাবে। তো এখানে আমটা কেটে রেখেছে। তো দেখো, দুধ দিয়ে দিয়েছে আর একটু দিচ্ছে গুড়, বেশি দিও না মিষ্টি। পাপা কি করো? এরকম হয়েছে, যে বানিয়েছে, এখন ছেলেকে খাওয়াবে এটা। দেখো, নেমেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর যেমন বৃষ্টি তেমন হাওয়া। দেখে বুঝতেই পারছো, সামনে যে কটা কলা গাছ আছে, একটা গাছেরও পাতা মানে ভালো নেই, সব দেখো ছিঁড়ে গিয়েছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো, আমি যেমন দিদি এসেছে, আর ওই যে হাতে কি কি খাবার এনেছে। আর চলো, আর বাড়ি থেকে কি দেখো, এর মধ্যে কি আছে দেখি। এটা আছে কলা। দেখো, এটার মধ্যে আছে কাঁচা কলা। আর এই যে দিদির ভিডিওতে দেখেছো, ওর গাছের লুবি। আর এটা আছে মাটন নিয়ে এসেছে, ওদের ওখানে কেটেছিল। এই দেখো, দিদি এনেছে একদম কাঁচা কাঁচা সবুজ সবুজ লেবু, কি বড় বড় দেখেছো। এর ভিতরে আছে যে ঢেঁকি শাক। আর দেখো, রাতের বেলায় চাঁদটা এত ভালো লাগছে দেখতে। হালকা দেখো মেঘ বয়ে চলেছে, আর তার ভিতরে চাঁদটাকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সারা রাত বাইরেই বসে থাকি। এত ভালো একটা দৃশ্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ভীষণ ভালো লাগছে, আর বাইরে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর দেখো, ছেলেকে নিয়ে এক জায়গায় হসপিটাল দেখিয়ে বাড়িতে আসতে না আসতে আবার এখন নিয়ে হসপিটালে যেতে হচ্ছে, কারণ জানি না ওর গায়ে অ্যালার্জির মতন কিছু একটা উঠেছে। তো সেই কারণে এখন ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো দেখি ডক্টর কি বলে। আর এই যে হসপিটাল থেকে এখন স্কুলে নিয়ে এসেছি, কারণ ও বাড়িতে একদম খেতে চায় না। তো ভাবছি স্কুলে সব বাচ্চাদের সঙ্গে মিলে যদি একটু খায়। তো অল্প একটু খেয়েছে, খাওয়ার সময় ভিডিও করা হয়নি। আর এখানে স্কুলে এসেছে নতুন চেয়ার টেবিল, তাই বাচ্চাদের একটু বসিয়ে দেখছে। তো চলো, আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।